কঙ্কা জামিল, আপনি ইতিহাসের বঙ্গবন্ধু এবং বাংলাদেশের যে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু, আপনার বাবাও ইতিহাসের মোহনলাল, যিনি জাতির পিতা বঙ্গবন্ধু সেদিন 15ই আগস্টে যখন সপরিবারে নিহত হয়েছিলেন তখন বঙ্গবন্ধুকে বাঁচাতে তিনি ছুটে গিয়েছিলেন আপনার পিতা। বিষয়টি আপনি লক্ষ্য রাখেন? বিষয়টা আসলে আমি আমার পুরো পরিবার, আমরা 4 বোন, আমার মা যতদিন বেঁচে ছিলেন, আমরা খুব গর্ব ভরে এই ব্যাপারটাকে আমরা দেখি এবং এটা আমরা অনুভব করি। সাংঘাতিক আমরা গর্বিত আমার বাবার জন্য, যিনি জাতির পিতা বঙ্গবন্ধু তার জন্য আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন। এটা থেকে আমার মনে হয় একজন সৈনিকের জীবনে এর থেকে বড় কিছুই হতে পারে। আপনি তো তখন, আপনার বয়স ছিল, আমি 13 চলছি, একজন কিশোরী। বাবার সেদিন চলে যাওয়া, সেদিনটা কখন মনে পড়ে? পুরোটাই মনে আছে, সবই মনে আছে, একদম ভোরে শুরু থেকে নিয়ে একদম শেষ অবধি যখন আমরা তাকে মাটি দিয়ে বাড়ি ফিরলাম, সব কিছুই মনে আছে। এই যে বাবা জীবন দিল বঙ্গবন্ধুর জন্য, এর জন্য কি একটু ভালো লাগে কাজ করে, গর্ব অনুভব থাকে? অবশ্যই ভালো লাগে কাজ করে, কেননা এমন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, তার জন্য যিনি জীবন উৎসর্গ করেছেন, নিজের পরিবার, নিজের সব কিছু ত্যাগ করেছেন, এই মহৎ কাজের জন্য তো আমরা অবশ্যই বলব এবং খুবই ভালো লাগে। আমি বলবো না আনন্দিত, আনন্দ তো আমাদের জীবন থেকে তখন চলেই গিয়েছিল, কিন্তু অসম্ভব খুবই ভালো লাগে। বাবাকে মিস করেন? 15ই আগস্টের বঙ্গবন্ধু হারানোর দিনে বাবাকেও হারিয়েছেন। আসলে আমি মনে করি যে সেই দিন 15ই আগস্টে 1975 সালে আমি দুজন পিতাকে হারিয়েছিলাম, একজন জাতির পিতা, একজন আমার নিজের। তো এটাতে দুঃখ তো অবশ্যই, ওরা বেঁচে থাকলে আরও কিছু দেশের জন্য কাজ করতে পারতেন, দেশে আরও উন্নতি হবে, কিন্তু দুর্ভাগ্যবশত জীবন দিতে হয়েছিল। কিন্তু আমি মনে করি যে এটা থেকে আমার কাছে এটা থেকে বড় বিষয় ছিল। বাবাকে হারালেন, পিতাকেও হারালেন, বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা, আজকে আপনার কাছে এইখানে দাঁড়িয়ে এত বছর পরে কতটুকু মনে হয় যে বঙ্গবন্ধুকে হারালেন, পিতাকে হারালেন, নিজের পিতাকে, যিনি ইতিহাসের মোহনলাল, তাকে হারিয়েছেন, সব মিলিয়ে কি মনে হয় যে বঙ্গবন্ধুর সোনার বাংলা কতটুকু বেদনা করে? দেখেন, হারানোর বেদনা তো প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। একটা ছোট্ট নাকের গোলক হারিয়ে গেলে একটা কিন্তু কষ্ট থাকে মানুষের মনে, পিতা এবং জাতির পিতা দুজনকে হারিয়ে কষ্ট তো অবশ্যই লাগে। হয়তো বঙ্গবন্ধু দেশ স্বাধীনের আগে যেভাবে উনি সবাইকে, জাতিকে সমবদ্ধ করে যেভাবে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং তারপরে উনি দেশে ফিরে এসে যেইভাবে পুরো পৃথিবীকে সংবদ্ধ করে বাংলাদেশের মতো একটা ছোট একটা দেশকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে এবং স্বাধীনতা সেটা বাস্তবায়িত করে সেটা মানুষের পৃথিবীর সামনে এই দেশটাকে তুলে ধরেছিলেন এবং খুব কম সময় উনি কিন্তু দেশের উন্নতি সাধন করেছিলেন এবং করছিলেন। কিন্তু আবারও বলবো দুর্ভাগ্যবশত আমরা সেটাকে ফেলে রাখতে পারলাম না, অপশক্তি সেটাকে, সেই স্বপ্নকে নষ্ট করে দিল। এবং আমি বলবো যে 75-এর পরে পট পরিবর্তিত হয়ে গেল এবং ওটার পরে তো সব কিছু মনে হলো যে চলছিল সবই দেশে, কিন্তু সব কিছু স্তব্ধ হয়ে গেল। উন্নতি বলে সব কিছু কেমন যদি সব আইওয়াশ হয়ে গেল সব কিছু। দেখুন, যে সেদিন পলাশির আম্র কারণে বাংলার যে স্বাধীনতার সূর্য অস্তমিত হলো ষড়যন্ত্রকারীদের কারণে, সেদিন ইতিহাসের মোহনলাল
মীর মদনরা এগিয়ে এসেছিলেন। আমি প্রায় এই ভীষণে বিস্মিত করি যে আপনি আমাকে মোহনলালের কন্যা বলে তো এই যে আপনি সেই বাংলা বঙ্গবন্ধুর বিশ্বস্ত মোহনলালের কন্যা, এই যে বিশেষণে আমরা আপনাকে বিশ্বায়িত করেছি আপনি মোহনলালের কন্যা, তার মানে বাংলাদেশের যে সঙ্গে আপনার বাবা বিশ্বাসঘাতক নন, আপনার বাবা বঙ্গবন্ধুর বিশ্বস্ত সঙ্গী, তার সঙ্গে জীবন দিলেন, এই বিষয়টি আপনার কেমন লাগে? আবার বলবো যে আমি ভীষণভাবে গর্বিত। কষ্ট লাগে, পিতা হারানোর শোক তো সবাই, যেরকম আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা আপাদের যেভাবে কষ্ট লাগে, তাদের তো আরও বেশি কষ্ট লাগে, কারণ তারা পুরো পরিবার হারিয়েছিলেন। আর আমরা 4 বোন, আমরা বাবাকে হারিয়েছিলাম, মাকে দেখেছি প্রচণ্ড কষ্ট করতে, সেই স্রোতের বিপরীতে জীবনযাপন করাটা খুব কষ্ট ছিল 75-এর পরে। তো কিন্তু তারপরেও মা সবসময় বলেছেন যে দেখো, তোমরা কোনো দিন মন খারাপ করবে না, কোনো দিন রাগ করবে না যে তোমার বাবা কেন জীবন দিল, কেন উনি চলে গেলেন। এটা একটা মহৎ কাজ একজন সৈনিকের জীবনে, এটা সবচেয়ে বড় কাজ। এবং আমরা এখন মনে হয় কি যে ভালোই তো উনি জীবন দিয়েছিলেন, হয়তো জীবন যদি না দিতেন সেদিন উনি হয়তো মেজর জেনারেল বা জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হতে পারতেন, হয়তো অনেক পদোন্নতি হতো ওনার, কিন্তু ওই যে রিটায়ারমেন্টের পরে স্রোতে হারিয়ে যেতেন। কিন্তু বাবা তো জীবনেও হারাবেন না। বঙ্গবন্ধু যতদিন, বাংলাদেশ যতদিন, বঙ্গবন্ধু যতদিন, এবং বঙ্গবন্ধুর সাথে সাথে শহীদ কলেজ জামিল। কঙ্কা জামিল বাংলার ইতিহাসে একটি নক্ষত্র, যিনি বিশ্বস্ততার নাম, যে বঙ্গবন্ধুর সঙ্গে তিনি ডাকে সাড়া দিয়ে সেদিন রাতে তাকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন, সেই কর্নেল জামিল একটি বিশ্বস্ততার প্রতীক। আপনি তার সুযোগ্য কন্যা, গর্বিত কন্যা। আমরা আপনার পিতাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু নামটি বাংলাদেশে উচ্চারিত হবে, যতদিন বাংলাদেশের নাম, বাংলাদেশের পতাকা যেদিন পথ করে যতদিন উঠবে, ততদিন পর্যন্ত একজন বীর কর্নেল জামিলকে দেশের মানুষ শ্রদ্ধা করে স্মরণ করবে। কঙ্কা জামিল, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার বাবাকে এইভাবে সম্মান করেন আপনারা, বাংলাদেশের জনগণ, এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। এর থেকে আর কিছু আমাদের পাওনা নেই। ধন্যবাদ। ঠিক আছে।